পবিত্র কোরআন শরীফের 11 নম্বর সূরা হুদের 50 নম্বর আয়াত থেকে 61 নম্বর আয়াতের বাংলা অনুবাদ, সেই সাথে কিছু আলোচনা আসতে পারে। চলুন আমরা শুরু করি। কি আছে এই কোরআনে? সূরা হুদ আয়াত নম্বর 50। এখানে আল্লাহ পাক বলেন, এবং আদ জাতির নিকট ওদের ভ্রাতা হুদকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, অর্থাৎ হুদ বলছিল, তার সম্প্রদায়কে বলছিল, হে আমার সম্প্রদায়, আল্লাহর বন্দেগী করো। বন্দেগী বলতে এখানে প্রার্থনা, প্রেয়ার বোঝা হয়েছে, বা আরাধনা, ধ্যান, তপস্যা, যজ্ঞ বলতে যা বোঝায় সেটাকে বলেছে, বা নামাজ। এখানে বন্দেগী বলতে নামাজকে বোঝানো হয়েছে। তোমরা সেই সৃষ্টিকর্তার কথা স্মরণ করো বা তাকে আরাধনা করো। তিনি ভিন্ন কোনো মাবুদ নাই, অর্থাৎ সৃষ্টিকর্তা ছাড়া কোনো উপাস্য নাই। তোমরা তো মিথ্যা রচনাকারী। মানে আদ জাতির যে নবী হুদ, সে তার উম্মতকে এই সমস্ত কথা বলছিলেন। সূরা হুদ আয়াত নম্বর 51। নবী হুদ তার সবাইকে বলতেছে, হে আমার সম্প্রদায়, আমি এর জন্য তোমাদের কাছে কোনো মজুরি চাই না। কিন্তু এখানে একটা কথা না বললেই নয়। হে আমার সম্প্রদায়, আমি এর জন্য তোমাদের কাছে কোনো মজুরি চাই না। কিন্তু আমাদের বর্তমানে যে সমস্ত আলেম ওলামা আছে, ওনারা কন্টাকে যান যে আমার এত টাকা না দিয়ে আমি অজে যেতে পারবো না, এরকম। তবে সবাই না। তো কোরআনের বিপরীতে চলে যাচ্ছে না আলেমদের আচরণ। দেখেন, নবী হুদ বলতেছে, হে আমার সম্প্রদায়, আমি এর জন্য তোমাদের কাছে কোনো মজুরি চাই না, মজুরি বা বিনিময় চাই না। আমি শুধু তোমাদেরকে হেদায়েতের বাণী পৌঁছে দিচ্ছি। কিন্তু আমাদের আলেমরা কিন্তু এই ওয়াজে প্র্যাকটিস করে, এবং ওয়াজ করলে তাদের প্রচুর আয়। হ্যাঁ, এ কথা অস্বীকার কোনো সুযোগ নাই। তারা এটা একটা ব্যবসা হিসেবে ধরে নিয়েছে। কিন্তু কোরআনের আইন সমাজে আসলে নেই। তার একটা উদাহরণ দেয়, বেশি উদাহরণ দেবো না। সেটা হচ্ছে যে গত 71 সালে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে। গত 71 সালে স্বাধীন হওয়ার পর থেকে আজকে, এই যে আজকে হচ্ছে আপনার সম্ভবত 14 তারিখ, 14/2/2025 সাল। তো এ পর্যন্ত যে ধর্ষণের দায়ে পাথর মেরে হত্যা করার কাহিনী আমি খুব একটা শুনি নাই। বা চুরির দায়ে হাত কেটে ফেলানো হয়েছে। চুরির দায়ে যদি হাত কেটে ফেলানো হয়, তাহলে আমার মনে হয় যে 90% লোকের হাতের কবজি থাকবে না, সবার হাত কেটে ফেলতে হবে, কারণ অধিকাংশই চোর। আর এটাও বলতে হবে যে এটা হচ্ছে আপনার নবীরা, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে গেছেন যে আমি পাশে চোরের খনি। আপনারা জানেন যে তার একজন পিওন 400 কোটি টাকার মালিক যদি হয়, তাহলে ড্রাইভার হয়েছে 1600 কোটি টাকার মালিক, আর সচিবরা হয়েছে লক্ষ কোটি টাকার মালিক, তাই না? এরা সব লুটপাট। আপনি যদি একটা অ্যাপ্লিকেশন নিয়ে বা কোনো একটা কাজে যদি সচিবালয়ে ঢোকেন, তো সেখানেও কিন্তু আপনাকে কম করে হলেও 1-2 হাজার টাকা, 5,000 টাকা না দিলে পুলিশ আপনাকে সচিবালয়ে ঢুকতে দেবে না। আমিও নিজে ঢুকে দেখছি, আমি নিজেও ঢুকছি সচিবালয়ে, কিন্তু টাকা না দিলে তারা ঢুকতে দেয় না। সব জায়গা লুটপাট, ধরো মারো খাও। অথচ আমরা নামের মুসলমান, আমরা তলারটাও খাবো, উপরেরটাও খাবো। এরকম তো একটা আমাদের মেন্টালিটি, প্রিপারেশন। ইট ইজ ভেরি ব্যাড হ্যাবিট। লেটস গো নেক্সট সেন্টেন্স। হে আমার সম্প্রদায়, অর্থাৎ এটা হচ্ছে আপনার সূরা হুদের 51 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন, হে আমার সম্প্রদায়, আমি এর জন্য তোমাদের কাছে কোনো মজুরি চাই না। আমার মজুরি তার নিকট। তার বলতে সবসময় বুঝবেন যে সেই মহান যিনি সৃষ্টিকর্তা, যিনি বিশ্বজাহানের পরিচালক, তার কথা বলেছে। আমার মজুরি তো তার কাছে, তিনি নেকি দেবেন, সব দেবেন, তিনি জান্নাতে প্রবেশ করাবেন, সে কথা বলা হয়েছে। আমার মজুরি তো তারই নিকট, তিনি আমাকে সৃষ্টি করেছেন। তোমরা কি বুঝতে পারো না? এই যে আমরা, এই যে আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম, কেন আসলাম, কিভাবে আসলাম, আমাকে কে পাঠালো, কেন পাঠালো, কী উদ্দেশ্যে পাঠালো, আবার কোথায় চলে যাব, এটা মানব মনের ভাবনা। এটা চিন্তা করা উচিত।
আমাকে কেউ না কেউ, আমাকে সে যে হোক, সে গড হোক আর ঈশ্বর হোক আর লর্ড হোক আর গোবিন্দ হোক আর নারায়ণ হোক আর প্রজাপতি হোক আর ঈশ্বর হোক আল্লাহ হোক আর রাব্বি হোক, কেউ না কেউ একজন অদৃশ্য ওর থেকে আমাকে নিয়ন্ত্রণ করছে ঘুড়ির মতো, এটা বুঝতে হবে। এবং তারই কাছে আমাদের ফিরে যেতে হবে মৃত্যুর পরে। মৃত্যু অবধারিত, এই জিনিসগুলো খেয়াল রাখতে। আর যদি মৃত্যুর ভয় কারোর মধ্যে থেকে থাকে, আমার মনে হয় তার দ্বারা অন্যায় কাজ হওয়াটা সহজ না। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো সত্য যে আমাদের সমাজে অন্যায়ের ছড়াছড়ি, অন্যায়ের প্রতিযোগিতা চলছে, কে কাকে কিভাবে ঘায়েল করতে পারে সেই চর্চা আমরা ব্যাপকভাবে করে যাচ্ছি। যাক, মূল কথা আসি। এবার আমরা আলোচনা করব সূরা হুদ আয়াত নম্বর 52। এখানে বলা হয়েছে, হে আমার কওম। দেখেন বারবার বলতেছে, কে বলতেছে? নবী হুদ তার কওমকে বলতেছে, হে আমার কওম, স্বয়ং প্রভুর কাছে ক্ষমা চাও, স্বয়ং প্রভুর কাছে, তোমার নিজ প্রভুর কাছে ক্ষমা চাও, তারপর তওবা করো। তওবা করো মানে কি? ফিরে আসা। তওবা শব্দের অর্থ বিরত থাকা বা ফিরে আসা। আমি যে অন্যায় কাজগুলো করলাম, সে অন্যায় থেকে ফিরে আসার নামই হচ্ছে তওবা। হ্যাঁ, কিন্তু আমি তওবা পড়লাম কিন্তু ওই অন্যায় কাজ থেকে ফিরে আসলাম না, তাহলে সেই তওবাটা কবুল হবে না, সেটা তওবার বোধে পড়বে না। সে কথা বলছেন, হে আমার কওম, স্বয়ং প্রভুর কাছে ক্ষমা চাও, তওবা করো, তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষাইবেন, তিনি তোমাদের আরও শক্তি দিয়ে শক্তি বৃদ্ধি করবেন, আর তোমরা অপরাধীদের মধ্যে বিমুখ হয় না। কিন্তু এখানে একটা কথা মনে পড়ে গেল, বেদে আছে যজ্ঞের কথা। হে পৃথিবীর অধিপতি, হে বিশ্বজাহানের পরিচালক, তুমি আমাদেরকে চাল দাও, ডাল দাও, নুন দাও, তেল দাও, জ্ঞান দাও, বুদ্ধি দাও, গরু দাও, হ্যাঁ, পশু দাও, হ্যাঁ, শক্তি দাও, সামর্থ্য দাও, হ্যাঁ, সুস্থতা দাও, এরকম আছে। তো ওই কথায় আর কি, যে তার কাছে চাও, সে তোমাদেরকে দেবে। আসলে সব ভান্ডার তো তারই কাছে, তাই না? ওই একই কথা, মানে এই বেদ, বাইবেল, গিরান, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, মিশরীয় পুরাণ, গিলগিলাম, মহাকাব্য, জিন্দাবেস্তা, আবেস্তা, এগুলো আসলে ওই একই কথা সৃষ্টিকর্তার কাছে যে যেভাবে কায় মনোবাক্যে প্রার্থনা করে, যার যার মনোবাসনা তার কাছে ব্যক্ত করে, সেই বিষয়টাই এখানে চলে আসছে আর কি। এখন এত যদি লেখা হয়, আমি যেভাবে বললাম একটা বাক্য করে 10টা বাক্য করে, তো এভাবে লিখলে পরে কোরআন শরীফটা হয়ে যাবে আরও অনেক বড়, মানুষের বিরক্ত হবে, পড়তে চাইবে না। এই জন্য একটা সামারি, একটা সংক্ষিপ্ত আকারে একটা কোরআনকে করা হয়েছে। আচ্ছা, তো ভালো, সুন্দর। আমার মনে হয় এত কিছু লাগে না, শুধু সত্যের পথটা অবলম্বন করে এনাফ। আল্লাহ বলতেছে যে সৃষ্টিকর্তা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য আছে জান্নাত। তার মানে কি? সৎ কাজ করলেই জান্নাত। প্রত্যেকটা কাজে আমরা সৎ থাকবো, এনাফ। আচ্ছা, এবার আমরা আলোচনা করব সূরা হুদ আয়াত নম্বর 50। এখানে আল্লাহ পাক বলেন যে ওরা বলল, অর্থাৎ ওরা বলতে এখানে হুদ আলাইহিস সালামের যারা উম্মত, নবী হুদের যারা উম্মত, তারা বলল, হে হুদ, তুমি কি আমাদের নিকট কোনো প্রমাণ আনোনি? তোমার কথায় আমরা আমাদের উপাস্যদের ছাড়ব না। আমাদের উপাস্য মানে কি? ওই যে দেবদেবী, এবং আমরা তোমাকে বিশ্বাস করি না। এখানে বন্ধুরা, দেবদেবী বলতে কিন্তু ঈশ্বর না। অনেকে আমরা সবাই জানি যে দেবদেবী বলতে ঈশ্বর বা ভগবান বা আল্লাহ বা সৃষ্টিকর্তা না। দেবদেবী মানে সৃষ্টিকর্তা না। ভগবান বা ঈশ্বর হচ্ছেন মহান বা হরি। হরি বলেন, ভগবান বলেন, নারায়ণ বলেন, গোবিন্দ বলেন, প্রজাপতি বলেন, এরা হচ্ছে সেই মহান সৃষ্টিকর্তা। তার পূজা অর্চনার প্রয়োজন নেই, কারণ তিনি অভাবমুক্ত। এবং তার পক্ষ থেকে যে সমস্ত মহামানবরা পৃথিবীতে আসছেন, তাদেরকে আমরা যেমন বলি নবী রাসূল, হিন্দুরা বা অন্যান্য ধর্মের যেমন মিশরীয় ধর্মের তাকে বলে কি? দেবতা বা অবতার। এই জিনিসটা বুঝতে হবে। এরা কিন্তু আলেমরা ন্যায় জেনে বলে যে তারা এই মূর্তিকে তারা ঈশ্বর মনে করে না, কথা সঠিক না। অন্য সময় এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। চলে আমরা কোরআন শরীফ নিয়ে আলোচনা করতেছি, কোরআন শরীফ আলোচনা করি। এখানে সূরা হুদ আয়াত নম্বর 53। ওরা বলল, হে হুদ, তুমি আমাদের নিকট কোনো প্রমাণ আনোনি, তোমার কথায় আমরা আমাদের উপাস্যকে ছাড়ব না এবং আমরা তোমাকে বিশ্বাস করি না। এবার আমি আলোচনা করব সূরা হুদ আয়াত নম্বর 54। এখানে বলেন, আমরা তো বলি, আমাদের উপাস্যদের মধ্যে
কেউ আমাকে অশুভ দ্বারা আদিষ্ট করছে, সে বলল, আমি আল্লাহতে সাক্ষী করছি এবং তোমরাও সাক্ষী হও, আমি তোমাদের অংশীবাদী হতে নিলিপ্ত। সূরা হুদ আয়াত নম্বর 55। আল্লাহকে ছাড়া তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো এবং আমাকে অবকাশ দিও না। সূরা হুদ আয়াত নম্বর 56। আমি নির্ভর করি আমার ও তোমাদের রব আল্লাহর উপর। আমার রব আল্লাহ এবং তোমাদেরও রব আল্লাহ, সবার রবই আল্লাহ, আমি তারপর ভরসা করি। এমন কোনো জীবজন্তু নেই যে তার আয়ত্তাধীন নয়, এমন কোনো জীবজন্তু নয় যে তার আয়ত্তাধীন নয়। আমার রব সরল পথে আছেন, রব তো সরল পথেই থাকবে। সূরা হুদ আয়াত নম্বর 57। তবুও তোমরা মুখ ফিরিয়ে নিলেও আমি যা নিয়ে প্রেরিত হয়েছি, তবুও তোমরা মুখ ফিরিয়ে নিলেও আমি যা নিয়ে প্রেরিত হয়েছি তা তো তোমাদের নিকট পৌঁছাইছি। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত হেদায়েতের বাণী আমার কাছে আসছে, আমি সেগুলো তোমাদের কাছে বিস্তাপন করছি, সে কথা বলা হয়েছে এখন। এবং আমার প্রভু তোমাদের পরিবর্তনে অন্য কওমকে স্থলাভিষিক্ত করবেন এবং তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না। আমার প্রভু সব কিছুরই রক্ষক। প্রভুর ক্ষমা, প্রভু হচ্ছে অসীম, সীমাহীন, আর মানুষ হচ্ছে ক্ষুদ্র, তাই না? একটা হাতি সৃষ্টিকর্তা যদি আমরা হাতির সাথে তুলনা করি, তাহলে মানুষ হচ্ছে একটা ক্ষুদ্র পিপিলিকার মতো, তাই না? তো এরা কস্মিন কালেও কোনো দিনও সৃষ্টিকর্তার কোনো ক্ষতি করতে পারবে না, তাই না? তো সেই কথাই বলছে যে আমার প্রভু হচ্ছে সব কিছুর রক্ষক, তার ক্ষতি তোমরা কীভাবে করবা? তোমারও জীবনও তিনি দেন, মৃত্যুও তিনি ঘটান, তাই না? এবার আমরা সূরা হুদ আয়াত নম্বর 58। এবং যখন আমার নির্দেশ এলো তখন হুদ ও তার সঙ্গে যারা বিশ্বাস করেছিল তাদের আমার অনুগ্রহে ক্ষমা করলাম এবং রক্ষা করলাম তাদের শাস্তি হতে। ওই যে হুদ আলাইহিস সালামের জাতিকে যখন আল্লাহ পাক ধ্বংস করে দিলেন, তখন যারা ন্যায়পরায়ণ, যারা সৎকর্মশীল ছিল তাদেরকে আল্লাহ ক্ষমা করছেন, আর যারা অসৎ ছিল তাদেরকে মেরে ধূলিসাৎ করে দিয়েছে, নিশ্চিহ্ন করে দিয়েছে। যেমন এখানে একটু কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে এই যে গত 5/8/2024 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশ থেকে বিদায় নিলেন। শুধু উনি না, বড় বড় মহারথী যারা আছে সব এখন জেলে বন্দি, এবং পাতি নেতা যারা ছিল, ছোটো ছোটো নেতা যারা ছিল, তারা পালায় পালায় বিভিন্ন দেশে রাষ্ট্রে চলে গেছে বা আত্মগোপনে আছে, সব চলে গেছে, ঠিক আছে? আবার গত 8/12/2024 সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ উনি কী করছে, উনি ওনার ব্যক্তিগত বিমান নিয়ে পালিয়ে রাশিয়ায় চলে গেছে। তো ওনার বিরুদ্ধে প্রায় 5 লক্ষ লোক হত্যার অভিযোগ আছে রাসায়নিক অস্ত্র দিয়ে, আর ওনার পিতা হাফিজ আল আসাদের বিরুদ্ধে 80,000 লোক মারার অভিযোগ আছে। এটা হচ্ছে সরকারি হিসাব, কিন্তু বাস্তবে আরও বহু লোক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ওই দেশটার 90% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। দেখেন, এত বড় প্রতিপত্তি, এত বড় বিত্তবান, এত বড় ক্ষমতাশীল রাজাকেও পালিয়ে যেতে হয়েছে। সাদ্দাম হোসেনকে পালিয়ে যেতে হয় না, তবে তিনি গুহায় পালিয়েছিলেন। এই পালানো, হাসিনের পালানো, বাশার আল আসাদের পালানো এবং সাদ্দামের পালানো, গাদ্দাফের শিরোধান পালানো, তারপরে এগুলো, তারপরে লাদেনের পালানো, তাই না? পিএলও নেতা অর্থাৎ ফিলিস্তিনের নেতা ইয়াসির আরাফাত, সেও বিস্ফোরক হত্যা হয়েছে, তাই না? আরবের মুষ্টিকে হত্যা করা হয়েছে, মুষ্টিকে হত্যা করা হয়েছে, সৌদি আরবের সাংবাদিক খাগোশিকে হত্যা করা হয়েছে, তাই না? এই হত্যার একটা জের আছে না, এটা গাছ লাগালে তার ফল হয় না, ফল অবশ্যই হয়। তো
তো এর পরিণতি ভালো হবে না। আমরা সবাই শুধু আও মাও কাও খাও ধরো মারো খার মধ্যে আছি। তবে কিছু লোক আছে যারা সৎ, যেমন আমি একজন সৎ মানুষ। আমাকে ভিজেলেও 1 কেজি আর শুকালেও 1 কেজি, আমি খুব সাবধানে চলি। তারপরেও অনেক বিপদ আপদ ঘটে যায়, কারণ চারিদিকে তো শত্রু, চারিদিকে শত্রু দল করিতেছে কোলাহল, আতঙ্কে হৃদয় কাঁপে, সঙ্গে না কেউ। আমি একাই যুদ্ধ করি। যাক, তো এবার আমরা আলোচনা করব সূরা হুদের 59 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে, এ এ আদ জাতি তাদের রবের নির্দেশন অস্বীকার করেছিল এবং তার রাসূলগণকে অমান্য করেছিল এবং সকলকেই উদ্ধত স্বৈরাচারী নির্দেশে চলত। এই আদ জাতির যে সম্প্রদায়, তারা খুব উগ্র ছিল, তারা খুব অত্যাচারী ছিল, জালেম ছিল। তারা কি করত? তারা খারাপ ছিল, মন্দ ছিল আর কি, সে কথা বলা হয়েছে। এবার আলোচনা করব এই ভিডিওর শেষ আয়াতটা। এটা হচ্ছে সূরা হুদের 60 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন, এ পৃথিবীতে ওদের অভিশাপগ্রস্ত করা হয়েছিল এবং শেষ বিচারের দিনেও করা হবে। অর্থাৎ যারা অন্যায় করবে তাদের শাস্তি ইহকালেও হবে, পরকালেও হবে। জেনে রাখো, আদ জাতি তাদের রবকে অস্বীকার করেছিল। জেনে রাখো, ধ্বংসই ছিল তাদের কওমাদের পরিণাম। আদ জাতিকে তাদের নবী হুদ বারবার সতর্ক করলেন, কিন্তু তারা সতর্ক হলো না। তারপরে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে কি ধ্বংস করে দেওয়া হলো। যুগে যুগে আমরা এইরকমই দেখে আসছি। এগুলো আসলে শিক্ষণীয়। এই কোরআন হচ্ছে সত্য ও মিথ্যার প্রভেদকারী। কোরআনে বলা আছে যে যারা অন্যায় কাজ করছে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, আর যারা ভালো কাজ করছে তাদেরকে আল্লাহ ইহল জগতেও কল্যাণ লাভ করছেন, পরকালেও তারা কল্যাণ লাভ করবে। এখন আপনি কোন পথে যাবেন এটা আপনার একান্ত বিষয়। আল্লাহ সবাইকে হেদায়েত করুক, আমিন।